বর্তমান তুরস্কের নেভশেহির প্রদেশে কাপাডোসিয়া অঞ্চল। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩,০০০ ফুট উঁচু এই অঞ্চলে ডাইনোসরের যুগের পর ব্যাপক হারে সংঘটিত হয় অগ্ন্যুৎপাতের ঘটনা। তেমনই এক ভয়াবহ অগ্ন্যুৎপাতের ফলে লাভার গরম আবরণের নিচে চাপা পড়ে বিস্তীর্ণ এই এলাকা। দিনের পর দিন রোদ, বৃষ্টি, বাতাসের আর্দ্রতার প্রভাবে লাভার আবরণ পরিবর্তিত হয়ে রূপ নেয় নরম শিলামাটিতে। একসময় এইসব মাটি ভেদ করে সৃষ্টি হয় সবুজ সতেজ প্রকৃতি, গড়ে ওঠে বিভিন্ন মানব বসতি। ঐতিহাসিকদের মতে খ্রিস্টপূর্ব ১২০০ থেকে ১৬০০ শতাব্দীতে কাপাডোসিয়ায় বসবাস করত হিটাইট সম্প্রদায়ের মানুষজন। বৈরী প্রকৃতি, আগ্রাসী জাতিগোষ্ঠী ও দুর্ধর্ষ ডাকাতদের সঙ্গে অভিযোজন করেই চলছিল তাদের জীবন। একদিন তারা বুঝতে পারলেন স্বজাতি ও সম্পদের সুরক্ষায় অদূরে নরম শিলামাটি খুঁড়ে নির্মাণ করা সম্ভব এক সুরক্ষিত পাতাল শহর। যেমন ভাবা তেমন কাজ। একে দুয়ে সামর্থ্যবান সকলেই হাত লাগাতে শুরু করলেন নির্মাণযজ্ঞে। কঠোর পরিশ্রমের বিনিময়ে ধীরে ধীরে মাটির নিচে প্রায় ২৫০ ফুট গভীরে ছড়িয়ে যেতে থাকে নগরীর পরিসীমা। অবশেষে গড়ে ওঠে কারুকার্যখচিত সুরক্ষিত এক গোপন শহর, ডেরিন কুয়ো। শান্তিপ্রিয় হিটাইট জনগোষ্ঠী প্রায় ২০,০০০ মানুষ একত্রে বসবাস করত এই শহরে। আর তাই সবার নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিতে মাটির উপরিভাগে তৈরি করা হয় ৬০টি গোপন দরজা। শহরের অলিতে গলিতে আলো, বাতাস ও অক্সিজেন বাধাহীনভাবে চলাচল নিশ্চিতে আরও নির্মিত হয় ১৫০০ চিমনি। একসময় মাটি কেটে বানানো হয় অগণিত আঁকাবাঁকা সুড়ঙ্গ পথও। এগুলো তৈরির মূল কারণ অন্য জাতির কেউ এই শহরে এলে যেন মুহূর্তেই দিগ্ভ্রান্ত হয়ে পড়েন, দ্বিধায় পড়ে যান শহরের অভ্যন্তরে প্রবেশের মূল সুড়ঙ্গ নিয়ে। এইভাবেই কঠোর পরিশ্রমের বিনিময়ে তৈরি হয় জটিল ও দুরহ গঠন বিশিষ্ট এককালে রহস্যময় ডেরিন কুয়ো পাতাল নগরী। নির্মাণের পর বহু বছর অবধি এখানে বসবাস করেছে হিটাইট সম্প্রদায়ের মানুষজন। তবে ইতিহাসের বাঁক ঘুরে সুরক্ষিত ডেরিন কুয়ো শহর একসময় ফ্রিজিয়ানদের হাত হয়ে কুক্ষিগত হয় বাইজেন্টাইনদের হাতে। তারা একে ব্যবহার করা শুরু করে যুদ্ধে আত্মগোপনের ঢাল হিসাবে। ৭৮০ থেকে ১১৮০ সালে যখন আরব বাইজেন্টাইন যুদ্ধের দামামা বাজছিল, তখন আরবদের বিভিন্ন সম্প্রদায়ের অতর্কিত হামলার থেকে স্বর্ণমুদ্রা, গবাদি পশু ও প্রাণের সুরক্ষায় বাইজেন্টাইনরা হামলে পড়ত এইসব গুহায়। আরবরা আক্রমণ করলেই সৈন্য সামন্ত ব্যতীত অন্যান্যরা নিজেদের তল্পিতল্পা গুটিয়ে লুকিয়ে পড়ত এখানে। অতঃপর একদিন বাইজেন্টাইনরাও পরাজিত হয় অটোমানদের কাছে। ফলশ্রুতিতে ডেরিন কুয়ো পাতাল শহর হাতবদল হয় পুনরায়। বিংশ শতাব্দীর পূর্বে তারাই পাতাল শহরকে বন্দীদের জন্য ব্যবহার করা শুরু করে। ইতিহাসবিদদের ধারণা তাদের আগে গ্রিকরাও মঙ্গোলিয়ানদের হাত থেকে বাঁচাতে বসতি গড়ে এখানে। তারপর কেটে গেছে আরও ১০০ বছর। সূত্রপাত ঘটেছে অগণিত বিবর্ণ ঘটনার। শেষ হয়েছে অটোমান অধ্যায়। ফলে গ্রিস ও তুরস্কের যুদ্ধের পর ১৯২৩ সালে উভয় ভূখণ্ডের মধ্যে আদান প্রদান হয় নিজেদের জনগণ। সে সময় সেখানে বসবাসরত খ্রিস্টান অধিবাসীরা ছেড়ে চলে যায় এই রহস্যময় পাতাল শহর। অবশেষে চূড়ান্তভাবে নিঃসঙ্গ হয়ে পড়ে প্রায় ৩,০০০ বছর পূর্বে গড়ে ওঠা এই পাতাল নগরী। গ্রিকরা পাতাল শহর ছেড়ে যাওয়ার পর কেটে গেছে আরও বহু বছর। একসময় মানুষজনও ভুলে গেছে প্রাচীন এই নগরীর আদি কথা। প্রতিষ্ঠিত হয়েছে আধুনিক রাষ্ট্র তুরস্ক। ১৯৬৩ সালে ধর্মভীরু তুর্কিদের বেশ কিছু বসতিও গড়ে উঠতে দেখা যায় এই অঞ্চলে। এরকমই এক বসতবাড়িতে একদিন একজন মধ্যবয়স্ক লোক নিজ গৃহের সংস্কার ও মেরামত করছিলেন। ঘরের দেয়ালগুলো ভেঙে ফেলছিলেন হাতুড়ির আঘাতে। তখনই আচমকা ধসে পড়ে কক্ষের নড়বড়ে মেঝে। কিছু বুঝে ওঠার আগেই তিনি লুটিয়ে পড়েন মাটির নিচে জরাজীর্ণ এক গুহায়। গুহার ক্ষয়ে যাওয়া মাটির দরজার দিকে এগিয়ে যান তিনি। দেখতে পান এরকম অসংখ্য গুহার সমাহার। মনের অজান্তেই সেদিন তিনি আবিষ্কার করে ফেলেন ৩,০০০ বছর পুরনো ডেরিন কুয়ো শহর। রহস্যময় এই ঘটনা খবর বাতাস বেগে ছড়িয়ে পড়ে সর্বত্র। আবিষ্কারের নেশায় কিছুদিন পর প্রত্নতাত্ত্বিকেরাও ছুটে আসেন এখানে। সরঞ্জাম গুছিয়ে শুরু করেন অনুসন্ধান। একে একে বেরিয়ে আসতে থাকে নগরীর রহস্যময় গোলকধাঁধাপূর্ণ গঠনশৈলীর বৃত্তান্ত। প্রায় ১৮ তলা বিশিষ্ট এই শহরে বিভিন্ন তলায় খুঁজে পাওয়া যায় আস্তাবল, তেলের ঘানি, গুদামঘর, ভোজনকক্ষ, ভূগর্ভস্থ রত্নভাণ্ডার, প্রার্থনা কক্ষ সহ
আরও অনেক কিছুই। শহরের দ্বিতীয় তলায় দেখা মিলেছে কিছু অদ্ভুত দর্শন সমাধিরও। এর থেকে অনুমান করা হয় দ্বিতীয় তলাটি প্রার্থনালয়, ধর্মীয় অনুষ্ঠান ও অপর পাশে মৃতদের বিশেষ নিয়মে সমাহিত করার কাজে ব্যবহৃত হতো। এছাড়া শহরের অভ্যন্তরে সুপেয় পানি সরবরাহের জন্য খুঁজে পাওয়া গেছে নলাকৃতির বিশেষ সুড়ঙ্গ। এইসব সুড়ঙ্গ দিয়ে জল এসে জমা হতো কূপের তলদেশে। ইতিহাসবিদদের ধারণা স্কুল, গির্জা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজারও ছিল এখানে। সব মিলিয়ে এক পরিপূর্ণ সমৃদ্ধ শহর ছিল এই ডেরিন কুয়ো পাতাল নগরী। ইতিহাস, ঐতিহ্য, বিচিত্র সংস্কৃতির সাক্ষী এ নগরীর দ্বার 1969 সাল পর্যন্ত পর্যটকদের জন্য উন্মোচিত করা হয়। তবে দুর্ঘটনা এড়াতে নগরীর বিপজ্জনক কিছু স্থান এখানে রাখা হয়েছে সংরক্ষিত অবস্থায়। নিরেট রহস্যের চাদরে আবৃত তুরস্কের এই প্রাচীন শহর সর্বদাই পৃথিবীর সৌন্দর্য পিপাসু পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে তার পানে। হ্যালো ফ্রেন্ডস, আমি জয়িতা। আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল। আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ প্রেমী? তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য, এডুকেশন, অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন। তো বন্ধুরা, আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।